সরকার বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা ও মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার প্রতিষ্ঠায় ধারাবাহিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। শুক্রবার বিকেলে ঝিনাইদহের মহেশপুর শহরের ডাকবাংলো হলরুমে সুধীজনের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি। বিচার প্রার্থীরা যেন দ্রুত ও নিরপেক্ষ বিচার পান, সেই লক্ষ্যে আদালতের অবকাঠামো উন্নয়ন, বিচারক সংখ্যা বৃদ্ধি, মামলা জট কমানো এবং বিচার প্রক্রিয়াকে প্রযুক্তি নির্ভর করার উদ্যোগ নেওয়া হয়েছে। সভায় স্থানীয় আইনজীবী, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রফিকুল ইসলাম মন্টু, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়াজিদুর রহমান, মহেশপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান, অ্যাডভোকেট আমিরুল ইসলাম খান চুন্নু, বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার মমিনুর রহমান ও জেলা কমিটির সদস্য শাহজাহান মোহন সহ অন্যরা। আমাদের মূল কাজ আইন শিক্ষার্থীদের তাদের পরীক্ষা দ্রুত সময় নেওয়া, আমরা কত দ্রুত পরবর্তী পরীক্ষা দিতে পারি। কারণ ইতিমধ্যেই একটি রিভিউয়ার আবেদনের কারণে 1 বছরে 2বার পরীক্ষা নেওয়ার যে সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম, এখন তো আমার জোর ভাই বলতে পারবো তাহলে ডিসেম্বরে কিন্তু অর্থাৎ 1 বছরে 2বার পরীক্ষা নেওয়া বিধানটা কিন্তু আমরা যেটা করেছিলাম সেটা সম্পন্ন করা সম্ভব ছিল। আমরা সেদিকেও এগোচ্ছি এবং আমরা চিন্তা করছি যে মেধাবীদেরকে কিভাবে এই প্রফেশনে রাখা যায়। সেই চ্যালেঞ্জটা কিন্তু অনেকে মধ্যবিত্ত পরিবারে, আমাদের মতো পরিবারের সদস্যরা নিতে পারে না। সুতরাং যারা খুব প্রিভিলেজ বলে মনে করে, বিদেশে পড়াশোনা করেছে, বিদেশি ডিগ্রি এনেছে, তাদেরকে কিভাবে প্রফেশনের মধ্যে ইনক্লুড করা যায় এমন একটু চিন্তা ভাবনা করেছি। বার কাউন্সিলের জনাব মোহাম্মদ আসাদুজ্জামান উনি যখন অ্যাডমিরাল ছিলেন, সর্বশেষ যে বৈঠক হয়েছিল, এই বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম সেই সিদ্ধান্তটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় এনরোলমেন্ট কমিটির মাধ্যমে, সে কিন্তু আমরা এসেছি। এবং আমরা দেখেছি যে আমরা দ্রুততম মধ্যে পরবর্তী পরীক্ষায় প্রস্তুতি হিসেবে 1 মাসের মধ্যে 2টাই আমরা তাৎক্ষণিক করে ফেলেছি। আমরা যে যেখানেই কাজ করি না কেন আমাদের কাজটা অত্যন্ত সততার সঙ্গে করতে হবে এবং আমাদের মধ্যে অর্পিত দায়িত্ব আমাদের পালন করতে হবে। কারণ আমাদের এই পেশা ব্যক্তির ভূমিকাও আমাদের পেশার সমষ্টিক সম্মানের সঙ্গে কিন্তু এফেক্ট করে পুরো কমিউনিটিকে। আমাদের প্রায় 80,000 আইনজীবী, হয়তো দুষ্ট চক্রে লিপ্ত 80 জন, হয়তো ক্যাটাগরি করলে নাম করার যে খুব নগণ্য সংখ্যক ব্যক্তি হয়তো এই সমস্ত অপকর্মের সঙ্গে জড়িত। কিন্তু যখন কেউ গালি দিবে তখন কিন্তু আর আপনাকে আমাকে ব্যক্তি হিসেবে গালি দিবে না। সুতরাং আমাদের সময় টেকনোলজির সঙ্গে যেমন আমরা এগোচ্ছি, আমাদের তার সঙ্গে ইনক্লুড হতে হবে। আমরা শুধুমাত্র আমাদের জ্ঞান ফেসবুকের মধ্যে সীমাবদ্ধ রাখাটা মনে হয় আর সহজ হবে না। আমাদের টেকনোলজির সঙ্গে করতে হবে, তাহলে মনে হয় আমরা আমাদের পেশায় উন্নতি করতে পারবো। আমরা বার কাউন্সিলের, তো আপনারা নিশ্চয়ই জানেন যে আমি বার কাউন্সিলের এক্স-অফিসিয়াল চেয়ারম্যান। আমাদের এখানে অবকাঠামোর টাকা বাজেট হয়েছে, কিন্তু এখনো বিল্ডিংটা কাজ শুরু হয়নি। এখানে আমাদের এই বিল্ডিংটা অত্যন্ত জরুরি, যেহেতু এখানে যে বিল্ডিংটা আছে বহুদিনের ব্যালেন্স, বহুদিনের পুরো নিচে। এছাড়া আমাদের যে বিল্ডিংটা বৃষ্টি হলে এখন পানি পড়ে, অনেক নদী আছে যে